নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন দেবতার জন্ম, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ, দেবতার জন্ম। বাড়ি থেকে বেরুতে প্রায় হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ওইরূপ তীরবেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হলুম। কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। সেদিন থেকেই ভাবছি কি করা যায়, কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে সামান্য একটুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিনেরও কল্পনাও করতে পারিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে। কেননা ধাববান মোটর চিরদিনই কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থল। তাই যখন আমার থাকাটাই অন্ততপক্ষে আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়লাম। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতন জনতা। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহে সঞ্চার করছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারো উৎসুক আছে কিনা তা বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমিও খুশি হব। জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আপনি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, না, যা ভাবছেন তা না। পাথরটাকে রাস্তার এক নিরাপদে কোণে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথা যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে, সত্যি বলছেন পাননি? কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ পাননি? কিচ্ছু না, বললাম। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম, মা, 2 কাপ চা তৈরি করতে পারো? আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, বলতে কি প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম। এরপর প্রায় বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয়ও না, যখন অন্যমনস্ক হয়ে থাকি। এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এখন বলা যেতে পারে। এমন সময়ে অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে, ধুলোবালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা গিয়েছে। যারা সকালে বিকেলে হোস পাইপে রাস্তার জল ছিটায়, বোঝা গেল তাদেরই কারোর স্নেহ দৃষ্টি এর উপরে পড়েছিল। ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে
সুখী হলাম। ব্যাপার কি বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি? না কোনো প্রত্যাদেশ টত্যাদেশ পেলেন আপনি? না না, তা কেন? এই পথেই আমার যাতায়াত কিনা। ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি ঠিকই আছে, কেউ নেবে না, কি বলেন? প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, এবং ওর গুপ্তশত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছো মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন, তখন তো চিন্তার কোনো কারণ দেখি না। সে একটু হেসে বলল, "হুঁ, আপনার যেমন কথা, দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে? ভালো করে নিরীক্ষণ করি। সত্যিই তো, দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটাকে সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে।" আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে, এতদিনে তবু ওর কান্তিটা ফিরল, এবং আরেকটি সমাজদারও জুটল। পাথরটার সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বললে, সেই তো ভয়, সেই সমাজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কে ওটাকে নিয়ে গেল, কোথায় বা নিয়ে গেল, ইত্যাকার নানাবিধ অযাচিত প্রশ্ন মনে উদয় হলো, কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এইরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে, অনুমান করা কঠিন নয়। একথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল, কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসারই কর্মযোগ্য, কে বলতে পারে। অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্থ তলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে! নুড়ির স্থূল অংশটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি জানাতে হয়। নুড়িটার চারিদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে, সহজেই বোঝা গেল তা। যাই হোক, মহাসমারোহে ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এক সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরব তো আমারই গৌরব, পৃথিবীর বুকে ওর জন্মদাতা তো আমিই। এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে আর পারলাম না, এবং কায়মন বাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দিব কিনা মাঝে মাঝে ভেবেছিলাম। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েওছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও বুঝি মূর্ছমান হয়ে পড়বে, কিন্তু উল্টেও ওকে প্রফুল্লই দেখা গেল।
এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ? মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়ে বাড়ি ফিরি, লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখানে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ব্যাপার। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপরে দস্তুর মতোই অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে তো আর দেরি নেই, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইটকাটের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে গেলেও চলে। ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা একবার দেখে যাই। যা অনুমান করেছিলাম ঠিক তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম, তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ংভূ, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন। এর কোনো তল নেই। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলবে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বীমা তো করা ছিল না, এবং ভক্তি যে কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানতাম। আর তাছাড়া ট্রেনের বিলম্বও তো বেশি নেই, ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কানই পাতা দেয়, এবং ভক্তের ভিড় ঠেলে হাঁটা দুরূহ ব্যাপার। কিন্তু সে কথা বলছি না, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাব দেখে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবরের পরিবর্তন পর্যন্ত দেখলাম। মন্দিরের চত্বরে সেই লোকটি, প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক, গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে তো আর চেনাই যায় না এখন। এ কি ব্যাপার? হ্যাঁ, আমি গায়ে পড়েই প্রশ্ন করলাম একদিন। আগে এই শিবের শিবাহিত। লোকটি বিনীতভাবে জবাব দেয়, তা তো দেখতেই পাচ্ছি, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। এই জন্যই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হচ্ছিল, হ্যাঁ? শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না, এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায় আমার। ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙ্গুল দিয়ে সে বলল, অমন বলবেন না, পাথর কি মশাই, শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতা যে, ত্রিলোকেশ্বর শিব। সেই উদ্দেশ্যে তিনি নমস্কার জানায়। আমি হেসে ফেললাম, ওহো, ওর তল নেই বুঝি, তাই না? এবার সে একটু কুণ্ঠিত হয়ে বলল, ওরাই তো বলে, তা তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না, টিউবওয়েলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে।
কতদূর শেকড় নেমেছে করে দেখাই না কেন একদিন? সঙ্গে সঙ্গে জিভ কেটে লোকটা বলল, ছি ছি ছি, ওসব কথা কেন? ওতে অপরাধ হয়। বাবা রাগ করবে। উনি আমাদের এখানে জাগ্রত। বটে, তা কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত। টিকে নিয়ে কিছুতেই কিছু হচ্ছে না। হ্যাঁ, বলো কি, মহামারী নাকি? জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন কি রকম লোক মরছে। দেখেননি? কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি তো নেই, অথচ প্রত্যেক পাড়াতেই। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারোর হয়নি, দেবতার কৃপায়। আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চন্নামের খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে জাগ্রত আপনি কাকে বলবেন? এবার কি জবাব দেব তা চিন্তা করবার আমার সময়ও ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যে করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকা নিতে হবে। আর একদিন এসে গল্প করব বলে আর এক মুহূর্ত ওখানে বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা। দাঁড় করিয়ে সে বললে, আরে কোথায় চলছো? এমন হন্য হয়ে যাচ্ছ যে? টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে। হ্যাঁ, টিকে কিচ্ছু হবে না। তুমি বরং 200 শক্তির ভেরিও নিলাম, 1 ডোজ খাওগে কিং কোম্পানির থেকে। যদি টিকে থাকতে চাও তবে পরের সপ্তাহে ওই আর 1 ডোজ, তারপরে আর এক, ব্যাস নিশ্চিন্তি। টিকে ফেল করছে আকছার দেখা যাচ্ছে, কিন্তু ভেরিওলিনা নেভার। বলো কি গো, জানতাম না তো। জানবে কোত্থেকে? কেবল ফোঁড়া পুড়িয়েই তো জেনেছো। অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে 1 ডোজ 200 শক্তির ভেরিওল নিলাম, গলার্ধকরণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরে পথ দিয়ে উপরে উপরে কয়েকটা শবযাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে। কি সর্বনাশ ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত না লক্ষ লক্ষ জীবাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। ওরে বাপ সে বাপ! হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসের নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে, কবিরাজই বা বাকি থাকে কেন? যে উপায় হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছাতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে কন্ডিকারের শেকড়, যাও গিয়ে এক থাবা খেয়ে নাও। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিচ্ছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিকশা উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, একটু জ্বর জ্বর ভাবও গায়ে ঠিক ছিল। বসন্ত হবার আগে এইরকমই নাকি হয়ে থাকে। বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিচ্ছু খাবো না মা, দেহটা ভালো নয়। উদ্বিগ্ন মুখে মা বললেন, কি হয়েছে তোর? হয়নি কিছু, বোধ হয় হবে বসন্ত। বালাই ষাট বলতে নেই, তা কেন হতে যাবে? এই হর্তুকের টুকরোটা হাতে বেঁধে রাখ দেখি। আমি 30 বছর বাঁচছি, এই হাতে বসন্ত রোগেই তো খাটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিনও হাম পর্যন্ত হয়নি। নিধর এটা তুই।
মা তার হাতের তাগাটা খুলে দিলেন। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও দাও তবে। এতক্ষণ বলনি কেন? কিন্তু এই একটু করে কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হরতকি দাও, যদি তাতে আটকায়। হরতকি তো বাঁধলাম, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজ করতে লাগলো। নিজেকে রীতিমতন জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণও করলাম। হ্যাঁ, মুখে যেন দু একটা ফুসকুড়ির মতন দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত। তবে আর বাচন নেই। মাকে ডেকে দেখালাম। মা বললেন, মার অনুগ্রহ নয়, এটা ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণের কথা মুখে আনিস নে। ও কিচ্ছু না, সমস্ত দিন ঘরে বসে আছিস তাও, একটু বাইরে গিয়ে বেরিয়ে আয় যা। এইরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে কারোর ভালো লাগে? লোকটা বলছিল, হ্যাঁ, ওরা সবাই নাকি চরণামৃত খেয়ে, ওটা সে অ্যাক্সিডেন্ট। কলকাতার কি সব বাড়িতেই কিছু রোগ শোক অসুখ বিসুখ হচ্ছে না? তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোরই বা আমি পাবো কোত্থেকে? এসব যা তা না করে সকালে গিয়ে টিকে নেওয়াটাই উচিত ছিল। হয়তো তাতেই আটকাতো। এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্তটা মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামি তো তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই, মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে। সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কাল যদি বসন্তে মারা যায়, তখন কোথায় যাব? না, একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি? কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি আমরা? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞেয় সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম। প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো। মহামারীর কবল থেকে আমাকে বাঁচাও এই যাত্রার মতন। খানিক দূরে এগিয়ে এসে আবার ভাবলাম, না, দেবতাকে ফাঁকি দেওয়া কিচ্ছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা। বম 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 বললি। উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম, কেউ দেখেনি তো। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।